আমরা কিন্তু প্রতিটা মানুষই সবসময় স্বপ্ন দেখি যে আমরা কোটিপতি হব। আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে আমরা প্রচুর টাকা রোজগার করব, আমরা কোটি টাকার মালিক হব। আবার কিন্তু পরক্ষণেই মনে হয় যে এটা হয়তো আমাদের কাছে একটা ফালতু স্বপ্ন। আমরা এই মধ্যবিত্ত পরিবারে থেকে বা অভাবের সংসারে থেকে কিভাবে কোটিপতি হতে পারি, তাই এই চিন্তাধারাগুলো আমাদের মধ্যে একদমই আনা উচিত নয়। এটা কিন্তু আমরা অনেক সময় ভেবে থাকি, কিন্তু আমি তোমাদেরকে বলবো মাত্র 500 টাকা করে যদি তোমরা প্রতি মাসে জমাও, এই 500 টাকায় তোমাকে কোটি টাকার মালিক করে দেবে। তুমি 1 কোটি টাকার মালিক হতে পারবে মাত্র 500 টাকা করে জমিয়ে প্রত্যেক মাসে। কিভাবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো চলুন প্রথমে একটু আপনাদের সাথে গল্প করে নিই। যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল, তাই আমাকে কিন্তু ব্লগ সম্পর্কেও বা আমার ভিডিওর খুঁটিনাটি সম্পর্কেও কিছুটা বলতে হয়। তারপরে আমি এই সেভিং টিপসগুলো শেয়ার করব। অনেক ভিডিওতে আছে যেখানে আমি প্রথমেই সেভিং টিপস শেয়ার করে দিই। তো আজকে একটু গল্প করি তোমাদের সাথে, মনে হচ্ছে একটু গল্প করাটা দরকার, কারণ বেশিরভাগ সময় এই বেশ কিছুদিন হলেও তোমাদেরকে শুধু টিপসই শেয়ার করেছি, গল্পটা খুব কমই করেছি। তো চলো আজকে একটু গল্প করি। তোমরা তো দেখলেই যে আমরা টোটো ধরে চলে এলাম। তো কোথায় এসেছি বলো তো? দেখে তো বুঝতে পারছো, যেহেতু আমাদের সামনেই ঈদ চলে আসছে, রমজান তো অনেক দিনই শুরু হয়ে গেছে। আজকে আমি ভয়েস দিচ্ছি, আজ 20টা রোজা। তো ঈদের কেনাকাটি তো এবার করতেই হবে, তাই ভাবলাম অনেকটাই লেট হয়ে গেল, এবার ঈদের কেনাকাটিটা করে আসি। কারণ কি বলো তো, রোজা যত শেষের দিকে যায় না, তত যেন রোজাটা বেশি লাগে, তখন আর রোজা রেখে বেরোতে ইচ্ছে করে না। তাই ভাবলাম চলে যাই সানডে। আমরা গিয়েছিলাম সানডেতে, যেহেতু রবিবার হাজব্যান্ডের অফিস ছুটি ছিল, তাই ভাবলাম তাহলে সানডেতে চলে যাই, সারাদিন তো ছুটি আছে, তো কিনে নিয়ে চলে আসি। এখানটায় আসতে আমাদের ওই আধা ঘন্টা মতো লাগে। কি বলো তো, এখানে না একের মধ্যে মানে সব পাবে। তোমরা যা কিছু খুঁজবে, সবজি বাজার থেকে তোমার গার্মেন্টস, মানে যাবতীয় যা মোটামুটি স্টিলের জিনিস, মানে সমস্ত কিছুই পাওয়া যায়। পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো তাই ভাবলাম যাই, একটু আমাদের ফল টলও কিছু নেওয়ার ছিল, ফলটাও শেষ হয়ে গেছে। যেহেতু সানডে আমরা সপ্তাহে সপ্তাহে তো কিনে নিই একেবারে, তো রবিবার মানে এবার কিনতেই হবে। তাই ভাবলাম যেহেতু ওখানে যাচ্ছি, এখান থেকেই কিনবো, কারণ এখানটায় না জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায় আর দামটাও একটু কম। সেভিংসও তুমি কিছুটা করতে পারবে, কিছুটা বলতে বেশ ভালোই করতে পারবে। আমরা যেখানে থাকি সেখানের তুলনায় দামটা মানে বেশিরভাগ জিনিসেরই অনেকটা করেই কিন্তু কম। ফল সবজি এই সমস্ত জিনিসগুলোর, রোজা মানে ফলটা তো কিনতেই হবে। আর রোদের জোরও জানো তো প্রচুর ছিল এখানে, যেহেতু ওয়েদারটা এই সময়তে একটু বেশ ভালোই গরম থাকে, সেই জন্য রোদের জোরটা না বেশ ছিল। তো কি আর করা যাবে, রোদ হলেও তো যেতে হবে, কারণ বেশি ওই বলছি না, যদি বেশি দিন হয়ে যাবে যখন শেষের দিকে একদমই যেতে পারবো না। তাই ভাবলাম চলে যাই। আর এখানে বেটু দেখো না, উল্টো পাল্টা দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে, আর ওর মাথাতে একটু ঠোকা লেগে গিয়েছিল, তাই ওকে আবার বসিয়ে একটু পানি খাইয়ে দিলাম। আর তাই একটু কাঁদা কাটা করছিল, যেহেতু একটু লেগে গেছে, কারণ ও তো এসে একদমই স্থিরভাবে থাকে না, এদিক ওদিক এত ছটফট করে যে ওকে ধরে রাখা খুবই মুশকিল। আর ওই শাড়িগুলো যেখানে রাখা ছিল, কাচের যে র্যাকটা ছিল না, ওর মধ্যে একটু মাথাটায় ঠোকা লেগে গেছে। আর এখন যত বড় হচ্ছে দুষ্টুমি ওর বাড়তেই চলেছে। হাত ধরে যে হাঁটবে, কিছুতেই হাঁটবে না, সে নিজে নিজে হাঁটবে একা একা। তো এদিক ওদিক হয়ে, আর দেখছেন তো কীরকম ভিড়, এখানে না ভিড় হয় প্রচণ্ড। এখানে শাড়ির কালেকশানগুলো দেখুন, সিল্কের ওপর বলে আমার খুব একটা ভালো লাগলো না, ভালো ছিল কিন্তু সিল্ক আমার খুব একটা পছন্দ নয়, তো সেই জন্য আমি নিলাম না, ওই একটু দেখছিলাম আর কি। আর শাড়ি তো খুব একটা পরাই হয়নি, যেই কারণে আরও নেওয়া হয়নি। আর এগুলো দেখো এখানকার ট্রেন্ডিং শাড়ি, ইচ্ছা আছে বাড়ি যাওয়ার সময় এরকম ট্রেন্ডিং শাড়ি একটা নিয়ে যাব। দেখুন কাজগুলো কত সুন্দর, একদম যেন নিপুণভাবে গড়া হয়েছে, কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা আছে, একদম সুতোর কাজ, দেখতে খুব ভালো। সেই জন্য ভেবেছি যখন বাড়ি যাব তার আগে এখানকার স্মৃতি হিসাবে একটা নিয়ে যাব। আর এখানে দেখুন ফলগুলো কিনে নিয়েছি, এখানে ওয়েটগুলো মাপা হচ্ছে আর কত করে কি দাম না দাম সেগুলো লিখে দিচ্ছে আর কি। এরপর পাশে এখানে গিয়ে পেমেন্ট করতে হবে। আর এখানে দেখুন না, এই আন্টিটার জিনিস কিনেছিল, বিল করে নিয়ে চলে গেছে। কিছু জিনিস আবার পছন্দ হয়েছে, মানে পছন্দ বলতে লেবু নিয়ে আবার এসে এখানে বিল করছে। আর বেটুকে দেখুন এই বাস্কেটটার মধ্যে কিন্তু বসিয়ে নিয়েছি, কারণ ওর হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে, যেই কারণে বললাম তোকে আর হাঁটতে হয় না, তুই এর মধ্যে বসে, তো আমাদের হাত ধরে যাচ্ছে না, তো এর মধ্যে বসে এর মধ্যেই মালপত্রগুলো রাখা হয়েছে। ও আবার দেখো না কেমন সুন্দরভাবে
সুন্দরভাবে গুছিয়েও নিচ্ছে, নিয়ে বেশ সুন্দর করে বসেছে। আর জানো তো এখানে বসে নিয়ে যেতে যেতে ও আবার ঘুমিয়েও গেছে, যেহেতু দুপুর হয়ে গিয়েছিলো ঘুমিয়ে গেছে। আর এদিকটা দেখুন বিভিন্ন রকমের সব ড্রাই ফ্রুটস আছে। তো চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক, যে মাত্র 500 টাকা করে প্রতি মাসে জমিয়ে কিভাবে কোটি টাকা জমানো যায় বা তুমি কোটিপতি হতে পারবে। 500 টাকা জমিয়ে কোটিপতি হয় এটা শুনে আমি জানি তোমরা কিন্তু অনেকেই হয়তো অবাক হচ্ছ যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ সম্ভব, এর জন্য কিন্তু তোমাকে একদম সুন্দরভাবে একটা পরিকল্পনা করতে হবে, সুন্দর পরিকল্পনা করে সেই অনুযায়ী যদি তুমি হাঁটতে থাকো তাহলে সত্যিই তুমি এটা পারবে, এটা সম্ভব। দেখবে আমরা অনেকে কিন্তু ভেবে থাকি যে যারা প্রচুর টাকা জমায় অনেক কিছু করতে পারে তারা হয়তো প্রচুর টাকা রোজগার করে, এইরকম আমাদের মনের মধ্যে একটা কিন্তু ভুল ধারণা থাকে। কি বলো তো, আমার যদি ইচ্ছে শক্তি হলো সবথেকে বড় শক্তি। আমি যদি চাই যে আমি টাকা জমাবো, সেটা আমার সামান্য ইনকামেও আমি জমাতে পারবো। আর যদি না চাই তাহলে কিন্তু আমি যত টাকাই রোজগার করি না কেন কিছুতেই জমানো সম্ভব হবে না। টাকা জমানোর মূল বস্তুটা কি বলো তো, এটা হচ্ছে সময়। তোমাকে কিন্তু সময় দিতে হবে, তুমি যে টাকা জমাবে এটার একটা তোমার অভ্যাস থাকতে হবে, আর হচ্ছে তোমাকে সময় দিতে হবে। তুমি হয়তো ভাবলে যে আমি আজকে 500 টাকা জমালাম, 1 বছর পরে আমি কোটিপতি হয়ে গেলাম। কখনোই কি পসিবল? 500 টাকা করে জমিয়ে 1 বছর পরে কি কোটিপতি হওয়া সম্ভব? মানে অসম্ভব বলতে পারো। এটা ওই বলে না কপাল, আমি কিন্তু কপালকে ভীষণভাবে বিশ্বাস করি। তোমার যদি কপালে থাকে সেই ক্ষেত্রে হয়, তা না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। তোমাকে সময় দিতে হবে, তবে তুমি যদি সময় দাও তাহলে কিন্তু এই 500 টাকা তোমাকে কোটিপতি করবে একদম লজিক্যালি। দেখো অনেকের মনে আবার এরকম ধারণা আছে যে আমরা তো ঠিক করে সংসারই চালাতে পারি না, তাহলে আমরা টাকা কিভাবে জমাবো। যেমন ধরো তুমি মাসে 500 টাকা মানে কি, প্রতিদিন তোমার 17 টাকা করে, প্রতিদিন 17 টাকা করে কি তুমি রোজগার মানে জমাতে পারবে না? তুমি কত টাকা রোজগার করো? তুমি এতটাই কম টাকা রোজগার করো যেখানে তুমি মানে প্রতিদিন 17 টাকা রোজগার করা তোমার পক্ষে সম্ভব নয়? এটা কি কখনো হয়? এটা কখনোই সম্ভব নয়। 17 টাকা করে রোজগার কিন্তু আমরা সবাই করতে পারবো। তাই মাসে 500 টাকা আমরা সঞ্চয় আমরা সবাই করতে পারবো। তাই মাসে 500 টাকা সঞ্চয় করা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। কিন্তু এই যে মাসে 500 টাকা করে সঞ্চয় করছি, তো এই টাকাটা আমরা কোথায় রাখবো? কোথায় রাখলে আমরা মানে প্রচুর টাকার মালিক হতে পারবো? এর জন্য আমাদেরকে ভালো কোনো একটা মিউচুয়াল ফান্ডের এসআইপিকে চুজ করতে হবে। এর আগেও কিন্তু আমি এসআইপি সম্পর্কে ভিডিও বানিয়েছি, পারলে তোমরা গিয়ে দেখে আসতে পারো সেই ভিডিওটাও। অবশ্যই কিন্তু এটা আমরা ব্যাংকের মাধ্যমে করব। আর এর একটা সিস্টেম থাকে, আর সেই সিস্টেমটা কিন্তু আমরা অটো ডেবিট রাখবো। অটো ডেবিট রাখা মানে কি বলো তো, তোমার প্রতি মাসে দেখবে টাকাটা অটোমেটিক ওনারা কেটে নেবে। তোমার যে প্রত্যেক মাসে তোমরা যে 500 টাকাটা করে জমাচ্ছ না, ওইটা প্রতি মাসে তোমার মনে থাক না থাক, অনেক সময় হয় আমাদের হয়তো খেয়াল থাকে না, আমরা টাইমে গিয়ে টাকা জমা দিয়ে আসতে পারি না, বা অনেক প্রবলেম হয়ে যায়, বা কোনো সময় কোনো মাসে একটু বেশি খরচ হয়ে গেলে মনে হয় থাক এই মাসে আর দেবো না, এরকম করে কিন্তু আমাদের অনেক গাফিলতি হয়ে যায়। সেই জন্য তোমরা যদি অটো ডেবিট করে রাখো, তোমার কিন্তু প্রতি মাসে যেই তারিখে তোমার টাকা দেওয়ার প্রত্যেক মাসে অটোমেটিক কিন্তু টাকাটা তোমার কেটে নেবে। তুমি কিন্তু মানে মনেই নেই হয়তো যে তুমি এখানে টাকাটা জমাচ্ছ, তোমার টাকা কিন্তু ঠিক তোমার টাকার কাজ করছে। তুমি বসে থাকলেও তোমার টাকা কিন্তু সমানে মানে মার্কেটে কাজ করে যাচ্ছে, যেখান থেকে তুমি বেনিফিটটা পাচ্ছ। আর এই এসআইপিতে যদি তোমরা টাকা ইনভেস্ট করো, তো এখানে যদি তুমি মানে সব থেকে কম সুদ পাও সেটা হচ্ছে কিন্তু 15%। তুমি এর থেকেও কিন্তু বেশি সুদে বেশি টাকা রাখতে পারবে, কিন্তু সর্বনিম্ন যেটা সেটা কিন্তু 15%। আর প্রথমেই তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে সময় কিন্তু ভীষণ মূল্যবান, তাই সময় দিতে হবে, যে কোনো কাজে সময় দিতে হবে। তুমি যে এই এসআইপিতে এই যে টাকাটা ইনভেস্ট করছো, তো এই টাকাটা কিন্তু তোমাকে সময় দিয়ে করতে হবে, 30 বছরের জন্য কিন্তু করতে হবে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে 30 বছর ধরে আমি টাকাটা রেখে কী বা পাবো, কীরকম কী পাবো। কিন্তু হ্যাঁ পাবে, কি বলো তো, এখানে পুরো ব্যাপারটা চলবে কম্পাউন্ডিং। যারাই দেখবে মানে আমাদের সমাজে ধনী ব্যক্তি, তারা কিন্তু পয়সা রোজগার করে কম্পাউন্ডিংয়ে। তো কম্পাউন্ডিং থেকে প্রচুর টাকা কিন্তু তোমরা পেতে পারো। তোমার টাকাটাও কিন্তু এই কম্পাউন্ডিংভাবেই চলবে। তুমি যে এই টাকাটা 30 বছর রাখছো, 500 টাকা করে 30 বছর রাখলে ওই ধরে রাখো তোমার 1,80,000 টাকা মতো তোমার জমা পড়ছে। কিন্তু 1,80,000 টাকা 5 বছর জমা দিয়ে তুমি কত পাবে জানো? এটা তোমরা হয়তো আইডিয়াও করতে পারো না। তোমরা পাবে 35 লাখ টাকা।
35 লক্ষ টাকা, মাত্র 1,80,000 টাকা জমা দিয়ে তোমরা 35 লক্ষ টাকা পাবে 30 বছরে। এটা হচ্ছে কম্পাউন্ডিং হারে পাচ্ছ, মাত্র 15% সুদে কিন্তু তুমি এই টাকাটা রিটার্ন পাচ্ছ। তাই তোমাদেরকে বলবো সময়কে ফেলে রেখো না, আজ থেকেই কিন্তু তোমরা শুরু করে দাও। এরপরে হচ্ছে দ্বিতীয় আরেকটা পয়েন্ট হলো স্টেপ আপ। স্টেপ আপ জিনিসটা কি? কারণ দেখো, তোমার ইনকাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, তোমার ইনকাম কোনো জায়গায় থেমে থাকছে না, প্রতিনিয়ত কিন্তু তোমার ইনকাম বাড়তে থাকছে। এর জন্য তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে কিন্তু প্রতি বছরে 10% করে স্টেপ আপ করতে হবে। স্টেপ আপ বিষয়টা কি? যেমন প্রথম বছর যখন শুরু করলে 500 টাকা দিয়ে, তারপরের বছর 10% মানে 550 টাকা, তারপরের বছর 600 টাকা, এই রকমভাবে কিন্তু প্রতি বছর 10% করে তোমাদেরকে বাড়াতে হবে। এভাবে তোমরা যদি স্টেপ আপ করতে পারো তাহলে কিন্তু কম্পাউন্ডিং সুদে এটা স্টেপ আপের পরে তোমার কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। আজ তাহলে আসি, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে।